প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। চিরপল্টনা পাইলট অনলাইন ক্লাসে আমি পঙ্কজ কুমার বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা হচ্ছে নবম দশম শ্রেণী, বিশেষ করে 2021 সালে এসএসসি পরীক্ষার্থী। আজ আমি ত্রিকোণমিতির অনুশীলনী 9.1 এবং 9.2 এর উপর সৃজনশীলের উপর, এই দুই অধ্যায় সৃজনশীলের উপর আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু পাঠের প্রতি আমরা মনোযোগী হই। ত্রিকোণমিতি। সৃজনশীল প্রশ্ন নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তবে একটা প্রশ্ন আমি আগে বোর্ডে দিচ্ছি, তোমরা সবাই একটু খাতায় লিখে নিবে, তারপর আলোচনা করব। তাহলে সবাই প্রস্তুত হও। x equal to sin theta এবং y equal to cos theta। দেখাও যে y by x root over 1 minus y square equal to y for y minus x equal to দেখাও যে y minus x equal to root 2x যখন x plus y equal root 2y। গতে সমাধান করো x plus y equal to root 2 যখন 0 তাহলে সবাই একটু দেখো কি লিখছি যে x equal to sin theta এবং y equal to cos theta, এটা হলো উদ্দীপক। কতে বলা হচ্ছে দেখাও যে y by x equal to y by x into root over 1 minus y square equal to হচ্ছে y। কতে বলছে দেখাও যে y minus x equal root x যখন x plus y equal to root 2y। গতে দিচ্ছে সমাধান করে x plus y equal to root 2 যখন এখানে 0 গ্রেটার দেন, যখন শর্তটা কি দিচ্ছে 0 গ্রেটার দেন থিটা গ্রেটার দেন 0 লেস দেন থিটা লেস দেন আছে কত 90। তার মানে 0 থেকে থিটার মানটা বড়, এখানে লেস দেন 0 মানটা আছে কার থেকে বড় হবে 0 বলতেছে ডিগ্রি মান, 0 ডিগ্রি দেওয়া আছে, এখানে থিটার মান হবে 0 ডিগ্রি থেকে বড় এবং কত থেকে ছোট 90 থেকে ছোট। তার মানে জাস্ট আমরা এরকম যে
থিটার মান হবে 0 থেকে বড় এবং থিটার মান হবে কি 90 থেকে ছোট। থিটার মান 0 ডিগ্রি থেকে গ্রেটার দ্যান হবে এবং 90 ডিগ্রি থেকে লেস দ্যান হবে, মধ্যের মানটা হবে তাই। এর ভিতর যদি মানে সেই মানটা হবে নির্ণয় সমাধান। তাহলে আসো আমরা সবাই এবার অঙ্কটা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা তাহলে সবাই একটু লক্ষ্য করো। প্রথমে আমরা কি দেওয়া আছে সেই অংশটুকু উদ্দীপক থেকে লিখে নেব। যে পদ আগে আমরা করবো। পদে আমাদের দেওয়া আছে, দেখো সমাধান। পদে আমাদের দেওয়া আছে লিখে নিলাম x = কত sin থিটা এবং y = cos থিটা। পদে বলা হয়েছে কি যে দেখাতে বলতেছে y/x * √1 - y² = 1। তাহলে এখানে আমাদের বাম পক্ষ ধরে নিয়ে আমরা শুরু করতে পারি। দেখো বাম পক্ষ আছে কি y/x √1 - y²। এটা হলো আমাদের উদ্দীপকের অংশ হলো এই, এবং প্রশ্নে কতে দেওয়া আছে এই অংশটা ইকুয়াল টু দেখাতে হবে কত y দেখাতে হবে। তাহলে দেখো এখানে আমাদের y/x এবং √1 - y², যেখানে y এর মান আমাদের দেওয়া আছে কত cos থিটা এবং x এর মান দেওয়া আছে আমাদের sin থিটা। জাস্ট আমরা এই যে মানগুলো দেওয়া আছে এইটা আগে এখানে বসায় দেব। তাহলে কি লিখতে পারি, দেখো cos থিটা x এর মান আমরা জানি হলো কি sin থিটা √1 - y²। y² মানে কত দেওয়া আছে, y এর মান cos থিটা, তার মানে cos থিটা এর কি আসবে স্কয়ার দিয়ে দিলাম। দেখো ভাই cos থিটা বাই sin থিটা, এটাকে আমরা লিখতে পারি 1 - cos² থিটা। শিক্ষার্থী বন্ধু তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা জানি কি এখানে দেখো আমি লিখে দিচ্ছি যে sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল কত জানি আমরা 1 জানতাম এই যে সূত্রে। এখান থেকে আমরা যদি 1 - cos² তার মানে sin² থিটা ইকুয়াল টু লিখতে পারি কি 1 - cos² থিটা। দেখো 1 - cos² থিটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি sin² থিটা। জাস্ট আমরা এখানে তাই করব যে cos থিটা বাই হলো sin থিটা। এবার 1 - cos² থিটা সমান আমরা কি লিখতে পারি sin² থিটা। এবার স্কয়ার আর রুট এটা আমাদের কি হবে কেটে যাবে। এবার স্কয়ার রুট কেটে গেলে এখানে থাকবে cos থিটা বাই হলো sin থিটা ইনটু হচ্ছে কত, এখানে আসছে আমাদের কত স্কয়ার রুট কেটে গেলে আসবে কি sin থিটা। sin থিটা কেটে দিলাম। তাহলে আমাদের আসছে কি এটি ইকুয়াল টু আসছে হলো cos থিটা। cos থিটার মানটা আমাদের কত দেওয়া আছে, cos থিটা ইকুয়াল টু কত y। তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারি তাহলে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো। আশা করি সবাই বুঝতে পারছো। দ্রুত একটু তুলে নাও সবাই। এবার তাহলে আমরা কত করব খ নাম্বার করতে পারি। দেখো খ নাম্বারে আমাদের উদ্দীপক আমাদের একই। উদ্দীপক হলো কি যে x = sin থিটা এবং y = cos থিটা, এটা হলো আমাদের উদ্দীপক। খতে বলা আছে, খতে কি বলা ছিল বলো, খতে বলা ছিল দেখো সবাই যা আছে যে দেখাতে বলছে y - x = √2x যখন x + y = √2y। যখন মানে যেটা দেওয়া যে ডান পাশ দিয়ে শর্ত মানে ওই শর্তের সাপেক্ষে আমাদের প্রমাণটা করতে হবে। তাহলে আমরা এখানে একটা দেওয়া আছে কি যে x + y = কত ছিল, x + y = কত ছিল √2y। এক্ষেত্রে আমরা কি করব
একই কাজ করবো যে এক্স আর ওয়াই এর যে মানটা ছিল সেই মানটা এখানে বসায় দিব। দেখো এক্স এর মান ছিল সাইন থিটা প্লাস ওয়াই এর মান ছিল কি কস থিটা ইকুয়াল রুট টু ওয়াই এর মান আমরা জানি কস থিটা। এইবার দেখো সবাই একটু ওই দিক থেকে লক্ষ্য রাখো যে এই টেকনিকটা সবাই একটু অবলম্বন মনে রাখতে হবে যে কিভাবে আমরা এই অঙ্ক থাকলে যে কিভাবে সমাধান বা প্রমাণ করতে বললে দেখাতে বলবে বা সমাধান করতে বললে সেক্ষেত্রে আমরা কিভাবে এটি করব এটা লক্ষ্য রাখবো যে রুটের সঙ্গে কি আছে। রুটের সাথে দেখো আছে কি cos থিটা, রুটের সাথে যে থাকবে sin থিটা থাকতে পারে cos থিটাও থাকতে পারে। যে রুটের সাথে sin থিটা থাকে তাহলে ঠিক sin থিটাকে আমরা একই পাশে নিয়ে নেব। রুটের সাথে যদি cos থিটা থাকে তাহলে সেক্ষেত্রে cos থিটাকে একই পাশে নিয়ে নেব। তাহলে আমাদের রুটের সাথে কি আছে cos থিটা, তাহলে আমরা কি করব sin থিটা ইকুয়াল রুট টু cos থিটা মাইনাস এখানে কি লিখব cos থিটা। কি বলছিলাম যে রুটের সাথে রুট টু এর সাথে যে অংশ থাকবে যে cos থিটা থাকলে cos থিটাকে আমরা লাইনে নিয়ে যাব, sin থিটা থাকলে sin থিটাকে লাইনে নিয়ে যাব। এবার দেখো বা sin থিটা সমান আমরা কি লিখতে পারি এখান থেকে cos থিটা কমন নিয়ে নিতে পারি। cos থিটা কমন নিলে কি লিখতে পারি রুট টু মাইনাস 1। এবার এইটাকে জাস্ট ধরে এই পাশে আনবো আর এইটাকে ওই পাশে নিয়ে যাব বা cos থিটা ইনটু রুট টু মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কত sin থিটা। তাহলে এই পর্যন্ত যা করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কি যে রুটের সঙ্গে যে অংশ থাকবে সেই অংশ আমরা কি করব একই পাশে নিয়ে এটা সমাধান শুরু করব। দ্রুত একটু তুলে নাও সবাই। এবার দেখো বা cos থিটা ইকুয়াল টু আমরা এই অংশটাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে cos থিটার সাথে এই অংশ কি সম্পর্ক, এই রাশিটার গুণ সম্পর্ক। তাহলে ডাইনে চলে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে sin থিটা বাই কি লিখব রুট টু মাইনাস 1। এবার কি কাজ করব নিচে যে রাশিটা আছে ঠিক এর বিপরীত রাশি দ্বারা লব হরের সঙ্গে গুণ করব। রুট টু মাইনাস 1 এর বিপরীত রাশি কি হবে বলো, এর বিপরীত রাশি হবে হলো রুট টু প্লাস 1। তাই দ্বারা আমরা লবের সঙ্গেও গুণ করছি হরের সঙ্গেও গুণ করছি। রুট টু মাইনাস 1 টু রুট টু প্লাস 1। তাহলে এখানে কি কাজ করলাম আমরা, এখানে কাজ করছি নিচে যে রাশিটা থাকবে ঠিক তার বিপরীত রাশি দ্বারা সবসময় কি করব লব হরের সঙ্গে গুণ করব। বা cos থিটা এখানে আমরা গুণ করে দিলে কি আসবে রুট টু sin থিটা প্লাস sin থিটা। নিচের এর রাশির রেখা মানে কি সূত্রে পড়ে গেছে a মাইনাস b ইনটু a প্লাস b বাই a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র কি জানি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে a বলতে আমাদের রুট টু তার স্কয়ার, b বলতে 1 এর স্কয়ার বা cos থিটা রুট টু sin থিটা প্লাস sin থিটা বাই 2 মাইনাস 1 বা এখানে আমরা লিখতে পারি কি দেখো 2 মাইনাস 1 মানে এখানে লিখতে পারি বা cos থিটা ইকুয়াল রুট টু sin থিটা প্লাস sin থিটা রুট টু প্লাস sin থিটা প্লাস sin থিটা। এবার আমাদের এখানে মান বসাই দিতে পারি। এইটার মান কত আমরা জানি cos থিটার মান y রুট টু, এইটার মান কত জানি x, এইটার মান কত জানি y। আমাদের এখানে কিভাবে এইটার মান আমাদের হচ্ছে x। আমাদের প্রমাণটা আছে কি y আর x একই পাশে আছে। দেখো y মাইনাস x একই পাশে, তাই ছিল আমাদের প্রমাণটা। এখানে আমরা ঠিক প্রমাণে যেভাবে চাইছি আমরা সেভাবে লিখব y মাইনাস x ইকুয়াল টু রুট টু x।
এটা প্রমাণ করতে বলছে। অনেক সময় দেখা গেল প্রশ্ন বলতে পারে যে y মাইনাস x ইকুয়াল টু কত হবে, মানে এটা আমাদের মান বের করতে হতে পারে, বা এখানে বলে দিচ্ছে যেমন এটা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি, কি করব, এই ডান পাশে যেটা হবে সেই অংশটা হবে তার অ্যান্সার। আর যদি প্রমাণ করতে বলে তাহলে ঠিক এখানে কি বলছে, দেখাতে বলছে, তাহলে লিখে দিলাম আমরা দেখানো। সবাইকে দ্রুত তুলে নাও। আশা করি সবাই তুলে নিচ্ছ। এবার আমরা গ নাম্বার করবো। দেখো গ নাম্বারে আমাদের সেই একই উদ্দীপক ব্যবহার করতে বলেছে। গ নাম্বারে বলছে সমাধান করতে। গ নাম্বার আছে কি, x প্লাস y ইকুয়াল টু রুট টু, তাই ছিল x প্লাস y ইকুয়াল টু রুট। আমরা আগে x আর y এর মানটা বসিয়ে দিই। দেখো x এর মান কি জানি আমরা sin থিটা, প্লাস y এর মান কি জানি cos থিটা ইকুয়াল টু রুট টু। এই একটা তোমাদের বইয়ে দেখো একটা অঙ্ক দেওয়া ছিল এরকম যে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1, এখানে সমাধান করতে বলা হয়েছিল। সেখানে 1 ছিল, আর এক্ষেত্রে 1 এর পরিবর্তে কি দেওয়া হয়ে গেছে, রুট টু। এক্ষেত্রে আমরা কি করছিলাম, উভয় পাশে বর্গ করছিলাম, করে তারপরে সূত্র ব্যবহার করছিলাম। এক্ষেত্রে উভয় পাশে বর্গ করা যায়, করলে অঙ্কের আকারটা বড় হবে। আমরা ওইটাকে অবলম্বন না করে এখানে কি করব, যে কোনো একটা পদকে আমরা ডাইনে নিয়ে যাব। 1 ছাড়া যদি এখানে অন্য কোনো সংখ্যা দেওয়া থাকে, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু রুট টু যেমন দেওয়া আছে, মানে 1 বাদে, তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা পদকে ডাইনে নিয়ে বর্গ করলে সহজ হবে অঙ্কটা করতে। তাহলে এক্ষেত্রে আমরা কাকে নিয়ে নিচ্ছি, ধরো cos থিটাকে নিতে পারি বা sin থিটাকে, যে কোনোটাকে আমরা নিতে পারি। তা sin থিটা রেখে দিলাম, এখানে লিখলাম রুট টু মাইনাস cos থিটা। এবার ঠিক আমরা আগের মতো বর্গ করে দেব। sin থিটা এর হোল স্কয়ার, এখানে লিখব রুট টু মাইনাস cos থিটা এর হোল স্কয়ার। কি কাজ করছি আমরা এখানে, বর্গ করি, বা sin স্কয়ার থিটা আমরা করছি বর্গ, তাই বর্গের সূত্রই ব্যবহার করব। এখানে এটাকে a ধর, এটাকে b ধর, তাহলে আমরা কি লিখতে পারি a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b বিটা স্কয়ার। নিশ্চয়ই বুঝতে পারছো, দ্রুত সবাই তুলে নাও। এবার দেখো বা এখানে লিখতে পারি কি আমরা sin স্কয়ার থিটা 2 মাইনাস 2 রুট 2 cos থিটা প্লাস cos স্কয়ার। এখানে আমাদের এরপরে যে কাজটা করতে হবে, সবাই আমরা এক পাশে নিয়ে আসবো, ডান পাশ 0 করবো, যেহেতু সমাধান করতে বলছে। সমাধান ত্রিকোণমিতিতে সমাধান করা মানে হলো কোণের মান বের করা। এখানে কোণ বলতে কাকে বোঝানো হচ্ছে, থিটা। এক্স দেওয়া থাকতে পারে, এ দেওয়া থাকতে পারে, বি দেওয়া থাকতে পারে। ত্রিকোণমিতি সমাধান করতে বললে সবসময় কার মান বের করবো আমরা, কোণের মান। তাহলে এক্ষেত্রে কোণ হচ্ছে আমাদের থিটা। এবার দেখো এখানে এইটা সাইন স্কয়ার, এইটা cos, এইটা cos স্কয়ার। এখানে cos স্কয়ারে চেঞ্জ করে আমরা sin স্কয়ার তৈরি করতে পারি, কিন্তু cos থিটারে চেঞ্জ করে কখনো sin বানাতে পারবো না। তাহলে কি কাজ করব, যে sin আছে তাকে আমরা cos এ রূপান্তর করতে পারি। তাহলে টোটাল রাশি এখানে একটা চলকই হয়ে যাবে, তখন চলক হয়ে যাবে cos থিটা। তাহলে আমরা এখানে sin স্কয়ারে কি করব, sin স্কয়ার সমান লিখতে পারি কি 1 মাইনাস cos স্কয়ার থিটা।
আর এই ডান পাশে সবগুলো পদকে আমরা বাম পাশে আনবো। বাম পাশে যখন আনবো যে পদটাকে আনবো তার বামে যে চিহ্ন থাকবে তার ঠিক বিপরীত চিহ্ন। যেমন 2 এর আগে প্লাস আছে, তাহলে -2, এখানে মাইনাস আছে প্লাস 2 cos থিটা, এখানে প্লাস আছে মাইনাস কি হয়ে যাবে cos স্কয়ার থিটা ইকুয়াল কত লিখতে পারছি জি। তাহলে দেখো এখানে সব একটা চলক হয়ে গেছে, কি হয়ে গেছে চলকটা cos থিটা হয়ে গেছে। যদি এখানে cos থিটা না থেকে sin থিটা থাকতো তাহলে আমরা সবটাকে কিসে পরিণত করে দিতাম, সাইনে পরিণত করে দিতাম। বা একটা cos স্কয়ার একটা cos স্কয়ার লিখতে পারি কি -2 cos স্কয়ার থিটা, এটা কি লিখতে পারি প্লাস 2 cos থিটা, -2 থেকে +1 তাহলে এটা কত -1 ইকুয়াল কত 0। এবার দেখো এখান থেকে আমরা একটা মাইনাস কমন নিতে পারি, মাইনাস কমন নিলে কি লিখতে পারি 2 cos স্কয়ার থিটা -2 cos থিটা +1 ইকুয়াল টু হচ্ছে 0। মাইনাসটা ওই পাশে চলে গেল, তখন -1 দ্বারা যদি আমরা গুণ করে দিই, -1 দ্বারা গুণ করলে 0 এর সাথে যাই গুণ করব 0, আর এই ক্ষেত্রে -1 কি হয়ে যাবে +1 হয়ে যাবে। এইটাকে আমরা কি লিখতে পারি দেখো, এখানে আছে 2, এটা তো সূত্রের 2, আর এটা কি √2, কিন্তু √2 জাতীয় পদ কোথাও নেই আমাদের দেখো। তাহলে নিশ্চয়ই এই 2 কে আমরা লিখতে পারি √2, 2 কে আমরা নিশ্চয়ই লিখতে পারি 2 ইকুয়াল টু লিখতে পারি √2 এর কি স্কয়ার, আর এই আছে cos, তার মানে আমরা একসঙ্গে লিখতে পারি কি √2 cos থিটা তার স্কয়ার। আর এইটাকে আমরা a তৈরি করে নিলাম, আর লাস্টে এই যে 1 আছে এটাকে আমরা b তৈরি করে নেব দেখো b স্কয়ার। এখানে আমাদের মাইনাস, এই মাইনাস বসানো। এবার আসবে কি সূত্রের 2, a বলতে কাকে বোঝানো হচ্ছে √2 cos থিটা, b বলতে কাকে বোঝানো হচ্ছে 1 ইকুয়াল 0। তাহলে এটা গুণ করলে আমাদের সেই 2 cos থিটা হয়ে গেল। এবার একটু লক্ষ্য করে দেখো, তাহলে এখানে সূত্রটা আবার দেখো আমাদের আগে বর্গ করলে যেরকম একটা সূত্র তৈরি হচ্ছে, এখানে ঠিক আবার পূর্বে সূত্র a স্কয়ার - 2ab + b স্কয়ার, এইটা সূত্রে আমরা কি লিখতে পারি a - b এর হোল স্কয়ার। a বলতে কাকে বোঝানো হচ্ছে √2 cos থিটা, b বলতে 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত লিখতে পারি 0। এবারে এই স্কয়ারকে তাড়ানোর জন্য আমরা কি করব বর্গমূল করে দেব, তাহলে এখানে লিখতে পারি কি √2 cos থিটা - 1 ইকুয়াল টু 2/0, বা √2 cos থিটা - 1 ইকুয়াল টু কত লিখতে পারি 0, বা √2 cos থিটা ইকুয়াল টু লিখতে পারি কত 1, বা এই রাশিটাকে এখানে লেখাচ্ছি, এখানে লিখে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে √2 cos থিটা ইকুয়াল টু 1। বা এবার আমরা কি করতেছি cos থিটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে √2 কে √2 এই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে বাই cos থিটা ইকুয়াল টু 1/√2। এবার লক্ষ্য করো যে এখানে আছে cos থিটা, ঠিক এইখানে আমাদের হিসাব করতে হবে cos কত ডিগ্রির মান 1/√2। আমরা জানি cos 45 ডিগ্রির মান, তাহলে cos থিটা ইকুয়াল টু লিখব cos 45 ডিগ্রি, বা থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। দেখো আমাদের শর্তটা দেওয়া ছিল 0 থেকে বড় হতে হবে, 90 থেকে ছোট হবে, তাহলে নিশ্চয়ই আমাদের সেই মানটা চলে যাচ্ছে। তাহলে নিম্নের সমাধান থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পারছো, দ্রুত একটু সবাই তুলে নাও অঙ্কটা। এবার তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দেবো, সবাই একটু বাসায় এটা প্র্যাকটিস করবে।
tan a প্লাস sin a ইকুয়াল টু হচ্ছে m এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু হচ্ছে হলো m। কতে বলা হয়েছে প্রমাণ করো যে tan স্কয়ার a ইনটু sin স্কয়ার a সমান হলো m a। কতে বলা হয়েছে দেখাও যে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4 রুট m a। গতে বলা হয়েছে কি প্রমাণ করো যে sec a সমান mn root mn cosec স্কয়ার। এই হলো তোমাদের বাড়ির কাজ, সবাই প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হবে না, বাসায় বসে পড়াশোনা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।